বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন মসজিদের ইমামতি নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন ইমাম শব্দের অর্থ কী এবং একজন ইমামতির কী কী গুণ দরকার। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। ইমাম শব্দের অর্থ নেতা। জগতে যে কোনো নেতাই হোক না কেন, যদি নেতা হইবার যোগ্যতা থাকে তবেই তিনি নেতা বা ইমাম হইতে পারেন। একটি মসজিদের ইমাম, তিনি ইমামতি করার যোগ্যতা তাহার লাগবে। সেই যোগ্যতাটি হলো আল্লাহর সাথে ইমাম সাহেবের সম্পর্ক থাকতে হবে। শুধু কোরআন হাদিস পড়তে জানলে হবে না, কেননা সাধারণ মানুষও কোরআন হাদিস পড়তে জানেন, তাই বলে ইমাম হতে পারে না। একজন ইমামের ওহী আলাম পাইতে হবে এবং তাহা বুঝার জ্ঞান থাকতে হবে। আল্লাহর কাছে কিছু জানতে চাইলে বেশিরভাগই আল্লাহ জানিয়া থাকেন। যদি কেউ বলে উঠে ওহীর দরজা বন্ধ হইয়াছে, আমি বলবো কোরআনে কোন জায়গাতে এই কথা বলা হইয়াছে যে ওহীর দরজা বন্ধ? না, ওহীর দরজা বন্ধ হয় নাই, কেননা জিব্রাহিল নবীজির কাছে ওহী আনতেন। সেই জিব্রাহিল এখনো বেঁচে আছে, সুতরাং জিব্রাহিলের ডিউটি তিনি এখনো করছেন, কারণ ওলিয়া উলিয়াদের কাছে এখনো ওহী আনছেন। যদি হাদিস অনুসারে যাই, তবুও দেখা যায় বর্তমান ইমাম সাহেবেরা ইমামতি স্থানে নাই। একটি মসজিদের যতটুকু এরিয়া পড়িয়াছে, ওই এরিয়ার সমাজের মানুষদেরকে দায়িত্বর ভার এই ইমাম সাহেবের উপর। যেমন হাদিস শরীফে আছে, 40টা গড় পর্যন্ত যাইয়া জিজ্ঞাসা করিতে হবে কে সুস্থ, কে অসুস্থ, কে খাইল, কে না খাইল, আবার কে অভাবে রইল। নবীজি এই তালাশ নিত। এরপর নবী খাওয়া দাওয়া করে ঘুমাইত। নবীজি ইমামতি করিয়া কখনো বেতন নিতেন না। তিনি ব্যবসা করিয়াছেন এবং ইহুদির বাড়িতে নলকূপ থেকে পানি উঠিয়া কাজ করিয়া খাইতেন। এই হিসাবে সমস্ত মসজিদে ইমামদের যাহা দেখা যায় তাহারা উল্টাটাই করছেন। আরও একটি ছোট গল্প বলি। এই মসজিদের এরিয়াতে একজন মহিলা থাকতেন। সেই মহিলাটি একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছেন এবং ইমাম সাহেব এসে রাস্তা দিয়ে 3-4 লোক নিয়ে হাঁটিয়া যাইতেছিলেন। তখন ইমাম সাহেব সাথের লোকগুলোকে বলল, তোমরা আর হাঁটিও না, এখানেই থেমে যাও। সাথের লোকেরা বলল, কেন দাঁড়াবো হুজুর? ইমাম সাহেব ওই মহিলাটিকে শুনিয়ে শুনিয়ে বলল, ওই মহিলাটি সুদের টাকা খায়, ওনার শরীরে বাতাসও যেন আমাদের শরীরে না লাগে। মহিলাটি এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো, আপনি ইমাম কি করে হইলেন? ইমাম হইবার যোগ্যতা তো আপনার নাই। আপনি কি ইমামতির দায়িত্ব পালন করিয়াছেন যে আমার স্বামী 3টা বাচ্চা রাখিয়া 3 মাস হইল মারা গিয়াছেন? কোনোদিন কি আমার খবর নিয়েছিলেন?
আমি 3টা বাচ্চা নিয়ে কিভাবে চলতেছি। আমি তো আপনার মসজিদের এরিয়ার ভিতরেই ছিলাম। আর একটি কথা হইল, আমার বাচ্চা দুটো আপনার কাছেই তো আরবি পড়ে, কিছু টাকাও আপনাকে পড়ানোর জন্য দিতে হয়। সে টাকা তো সুদের টাকা ছিল, সে টাকা খাইতে পারছেন। এখন বলছেন আমার শরীরে বাতাসও যেন আপনাদের শরীরে না লাগে। এখন ইমাম মহিলার জবাব দিতে পারছেন না। তাই আমি শালম বলবো, অন্ধ লোক বা অন্ধ ইমাম দ্বারা ইমামতি হয় না। চেতনুক্ত একজন আউলিয়া হইতে হবে, আর না হয় অন্ধের পিছনে তাকিয়া সকল মুক্তাদিরা অন্ধ হইয়া থাকে। তাহলে যাকে তাকে ইমাম বানানো যাবে না। হাফেজ, কারি, মাওলানা সার্টিফিকেট থাকলেও ইমাম বানানো যাবে না। বাক্য শক্তি থাকতে হবে, সত্য থাকতে হবে, কিছু বলে দিলে কাউকে হতে হবে এবং ওহি এলহাম পাইয়া বুঝিতে হইবে। অন্য কোনো কাজ করে খেতে হবে, টাইম টু টাইম নামাজও পড়াইতে হবে। টাকা পয়সার বিনিময়ে এলএম শিক্ষা দেওয়া যাবে না। নিঃস্বার্থভাবে মানুষের জন্যই কাজ করিতে হবে। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।